দেখি আজকে আমার দিদি বলছে যে আজকে তোমার একটা জিনিস রান্না করে খাওয়াবো, ভালো একটা মজার জিনিস দেই। কি মজার জিনিস খাওয়ায় যাই দেই আমার দিদির সাথে সাথে। চলো সাথে সাথে চলো। দেই আজকে কি মজার জিনিস। ভালো লাগছে না? তা কি বানায় আপনারা দেখুন। আর এটা খেতে যেরকমই হোক না কেন দেখতে অনেক সুন্দর, বাচ্চারা দেখে ভীষণ খুশি হবে। এখানে 50 গ্রামের মতো দই আছে, দইটাকে একটু ঘাটিয়ে নেব। এবার একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি এখানে সরুদানা সুজি নিয়েছি। আপনারা যদি না পান সরুদানা সুজি, তাহলে মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এরকম হয়ে যাবে, সরু সরু হয়ে যাবে। এইবার এই দইটাকে আমি সুজির মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর ঘাটাবো। অনেক গাঢ় হয়ে গেছে, আর একটু দিয়ে দেবো। সুজিটা কিছুক্ষণ পর ফুলে যাবে, তাই 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার দেখি এটা কি হলো। ফুলেছে। যখন ঢাকা দিয়েছিলাম তখন একটু পাতলা পাতলা ছিল, এখন গাঢ় হয়ে গেছে। এই গাঢ়টা ঠিক আছে, কিন্তু আর একটু যদি গাঢ় হয়ে যেত তাহলে আমি এখানে আর একটু জল দিয়ে দিতাম। এবার এর মধ্যে দেব 1 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য সাদা তেল। এবার এটাকে একসাথে মিশিয়ে নেব। এবারে সুজিটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। এই দুটো বাটিতে আমি সুজিটা সমান সমান রেখেছি, আর এই বাটিটাতে একটু কম। আমি এরকম সাইজের 4টে বাটি নিয়েছি। এবার এই বাটির গায়ে একটু তেল লাগিয়ে নেব, সাদা তেল। তনু বেশ কিছু কিছু জিনিস বানাচ্ছে, আমরা একটু খেতে পারছি। হাই, আমি তো কোনোদিনও পারিনি। আমার দিদি বানাচ্ছে, আমি দেখতেছি, আর আমার দিদি বানাই দিবেন, আমি খাবানি। এবার এই বাটিটাতে হাফ চামচের মতো সুজি দিয়ে দেবো। সব কটা বাটিতে সমান সমানভাবে দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এরকম একটা স্ট্যান্ডের মতো নিয়েছি, এটা বসিয়ে দেবো। এবার এই থালার মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে ভাপটা ভালো লাগবে। বাটির ওই সুজিটা টানতে টানতে আমি একটু চাটনি বানিয়ে নেব। রসুনের মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর সামান্য লবণ, আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ি। এই কাশ্মীর লঙ্কার গুঁড়িটা দিলে পরে কালারটা ভালো হয়। দেখি কি হাততালি মারবো এবার, দেখি কি হয়েছে, দেখি না। 3-4 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, দেখি এবার কি হলো। সারপ্রাইজ আসছে সবার দেখি কি সামনে। হচ্ছে, দেখি একবার। বাবা রে, এই আসলে আমার দিদি নতুন জিনিস বানায় দিচ্ছে আমারে। সুজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। যেই বাটিতে একটু কম সুজি রেখেছিলাম সেই বাটিতে এই রসুনের চাটনিটা দিয়ে মিশিয়ে নেব।
এবার এটা এই বাটির সুজির ওপরে দিয়ে দেবো। প্রতিটা বাটিতেই কিন্তু সমান সমান ভাবে দিতে হবে। আবার এই থালাটা ধরে কড়াইয়ের উপর দিয়ে দেবো ভাপানোর জন্য। 3-4 মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো। তোর কোন সময় জানে দাঁড়াও, এখন একবার বাকি আছে, উপরে আরো একবার দিতে হবে। কেবল 2 পটি মারলো, বুঝলে? আরেক পটি এখনো মারতে হবে। মারবে তারপরে বাটি যখন ফুল ভরে ফুলে যাবে একদম, তখন তোমাকে খেতে দেবো আমি। ওরে বাবা রে। সুজিটা টেনে গেছে, এইবার এর উপরে এই বাটি সুজিটাও দিয়ে দেবো। ভালো করে বসিয়ে দেবো। বাবা তো না বলতে না, বলতে মানে জিনিস তুই বলতে পারে, ওর শুধু ফালতু কথা বলবে। আমি এটা বারবার নামাচ্ছি কারণ উনানে অনেক জালটা বেশি, সেই জন্য। আপনারা যারা গ্যাসে করবেন উনানের ওপরেও করতে পারবেন। যাই, আমি এটা হতে হতে যাই কটা কারি পাতা নিয়ে আসি গাছ থেকে। ঠাকুমা আর একটুখানি অপেক্ষা করো। কত সময় খালি একটু একটু করতেছো। কচি কচি কারি পাতা নেব, এই যে এখানে আছে। ঠাকুমার দেখুন অপেক্ষা করতে করতে ঘুম চলে আসছে। আসলে ঠাকুমা আজকে কিছু করেনি, বসে রয়েছে, তাই ঠাকুমা আজকাল বসে থেকে আমার ঘুমাইছে। অন্যদিন তো রান্না করে না, একটু আগে ঘুমে পড়ে আসছিল চোখ বন্ধ করে এরকম করে। দাঁড়াও ঠাকুমা, তোমার গাইতে দাও, হয়ে যাবে এক্ষুনি, অপেক্ষা করো, ঘুম ছেড়ে যাবে। খাওয়ার আশায় বসে রয়েছি, তাও সেই ঘুমায় পড়ে যাচ্ছি। ঘুমাচ্ছে না না, এইরকম পড়ে যাচ্ছিলাম। ঢাকনাটা খুলে দেখি এই কাঠিটা দিয়ে হয়েছে কি হয়নি। হয়ে গেছে। কাঠিটা যদি ভিজে থাকতো তাহলে বুঝতেন যে না হয়নি, কিন্তু আমার হয়ে গেছে, কাঠিটা ভিজে নেই। এটাকে আমি একটু সুন্দর আর একটু টেস্টি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তা আপনারা এটাকে শুধুও খেতে পারেন। সামান্য সাদা তেল, তেলের উপর দিয়ে দেবো 1 চুটকি হিং, কালো সর্ষে, জিরে, আর দিয়ে দেবো কটা কারি পাতা। কত নরম হয়েছে দেখুন, দেখুন। যেই মশলাটা বানালাম ওইটা আবার এর উপরে লাগিয়ে দেবো।
আপনাদের এক পিস কেটে দেখায় কীরকম হয়েছে ভিতরে। নাও খাই দেখো, তখন দিয়ে বসে রয়েছো খাও এবার। এর এক পিস খালি পারে আর এক পিস খাতে ইচ্ছে হবে, এত ভালো নাড়তেছে। বাবা এত নরম, কি জিনিস গো এটা? কি দিয়ে বানিয়েছে? সুজি। তো বিশাল নরম, একদম পুরো সেই তুলোর মতন। খেয়ে সুজি দেখি। আছে, দই আছে। রসুন রসুন লাগতে একটু ফ্লেভার আছে, চাটনি চাটনি। লালটা তো দেওয়া আছে। রসুন দিয়েছ? হালকা সামান্য টক টক লাগছে, আর রসুনের একটা ফ্লেভার আসছে, রসুনের চাটনির। আর ওপরে জিরে ভাজা কী কী আছে, দারুণ লাগে। যেমন সফট, কেউ বুঝতে পারবে না এটা কী জিনিস। বানিয়ে যখন সামনে দেবেন অবাক হয়ে যাবে, আরও অবাক হবে, হাতে ধরে ভাববে কী জিনিস এটা এত নরম। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখতেও ভালো, খেতেও ভালো।